This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় আরও একজনকে আটক করা হলো। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিহারের বৈশালী থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। রিপা, সুপ্রিয়র সঙ্গে বরং কথা বলা যাক। সুপ্রিয়, একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গতকাল আমরা দেখলাম যে কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করতে আসে কেউ বা কারা, এবং সেখানে আরও একজন। কিভাবে তারা এই গোটা ঘটনার নেপথ্যে পরিকল্পনা করেছিল, কি কি তথ্য ঠিক উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত পর্যন্ত 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তার মধ্যে একজন ট্যাক্সি চালক রয়েছে, অন্যদিকে যে শার্প শুটার, যে গুলি চালানোর চেষ্টা করেছিল সেই যুবক, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে গুলজার খান, বা যার নাম ইকবাল হিসেবে সামনে উঠে এসেছিল, তাকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং এই ইকবাল বা গুলজার খান, তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এই গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে বা মোটিভ কী ছিল, কারণ ইতিমধ্যেই জমি বিবাদ বা জমি সংক্রান্ত একটা সমস্যার বিষয় সামনে উঠে আসছে। তবে সেটাই কি মূল কারণ, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়গুলো যেমন জানার চেষ্টা করছে। তার পাশাপাশি কিন্তু 3 জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিলেন, বা লালবাজারের গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছিলেন, যার মধ্যে বিহার থেকে আসা আরও 2 যুবক, এবং তার পাশাপাশি যার স্কুটারে চেপে যুবরাজ ঘটনার দিন গুলি চালানোর জন্য এই জায়গাতে এসে পৌঁছেছিলেন, সেই স্কুটার চালকের খোঁজেও তল্লাশি চালাচ্ছে। তবে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি লালবাজার সূত্রে, যে আরও একজনকে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা আটক করেছেন। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে যাকে ইতিমধ্যেই যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কি ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয়গুলোই কিন্তু জানার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যেই যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার ইনভলভমেন্ট সম্পর্কিত বিষয় ইতিমধ্যেই তথ্য তদন্তকারীদের রয়েছে, সেই তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং অন্যদিকে আরও যে বিষয়টা তোমাকে জানাবো, যে এই যে আফরোজ খান বা গুলজার খান যে ব্যক্তি, বা সে যে এই যে বিহার থেকে যে ভাড়াটে শুটারদের নিয়ে এসেছিল টাকার বিনিময়ে, তার কি উদ্দেশ্য ছিল? কারণ জমি সংক্রান্ত বিবাদই কি এর পেছনে মূল কারণ, নাকি অন্য কোনো কারণ ছিল, বা অন্য কোনো কেউ মাথা রয়েছেন যে এই আফরোজ খানকে দিয়ে এই গোটা আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। সুপ্রিয়, তুমিও নজর রাখো। ধন্যবাদ। আর একটা বড় খবর, এবার রিজার্ভ ব্যাংকে হুমকি ফোন আসে রিজার্ভ ব্যাংকের কাস্টমার কেয়ারে। হুমকি ফোনের অভিযোগ দায়ের রিজার্ভ ব্যাংকে। দেখো অলিপা, ভর সন্ধ্যায় কসবার মতো একটা জায়গায় সেখানে সুশান্ত ঘোষ কাউন্সিলর, তাকে গুলি করে খুনের চেষ্টা, কিন্তু নেপথ্যে কারণটা কি, যেটা নিয়ে আমাদের প্রতিনিধি সুপ্রিয় জানাচ্ছিল এক্ষুনি, যে কি কারণ রয়েছে পেছনে, সেটা একটা সব থেকে বড় প্রশ্ন। কারণ যার জন্য সুপারি কিলা আনা হচ্ছে, বিহার থেকে আনা হচ্ছে, তাহলে পিছনে কি কোনোভাবে জমি বিবাদ রয়েছে? পুলিশের জালে মাস্টার মাইন্ড গুলজার ওরফে আফরোজ খান তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2000 স্কোয়ার ফুট জমি দখলের অভিযোগ তুলেছে এই ধৃত গুলজার। পাল্টা 108 নম্বর ওয়ার্ডে গুলশান কলোনিতে সরকারি ভেরি বুঝিয়ে জমি দখলের অভিযোগ এনেছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত। তিনি জানিয়েছেন হায়দারকে এই জমি দখল আটকানোর দায়িত্ব দিয়েছিলেন তিনি। জায়গা নিয়ে কোনো সমস্যা ছিল? सुशांत घोष गुंडा है, जगह दखल करे है, मेरा जगह दखल किया है तो मारा है। 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। हमारा साथी मेरा नाम गुलजार है। আপনারা যদি এটা ক্রিমিনালের অভিযোগ শুনে আমাকে প্রশ্ন করেন, এর চেয়ে দুর্ভাগ্য আর রাজনীতিতে হয় না। হ্যাঁ, হায়দার আলী আমার হয়ে গুলশনটা দেখে, কারণ আমি সপ্তাহে একদিন যাই, বাকি সময়টা হায়দার দেখে ওখানে। এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না, সেটা হায়দার ওখানে ফলো করে। তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে। আর একটা কথা বলেছিল কি ওখানে তোর দায়িত্ব আছে, যদি কোনো ভেড়ি ভরাট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো। দাদা এই জিনিসটা আমি ফলো করে চলছি, সেই জন্য আমি দাদাকে আগে বলেছি এটা ভেড়ি ভাড়া হচ্ছিলো, দাদাকে আমি আপডেট করলাম দাদা ওখানে একটা ভেড়ি ভাড়াট হচ্ছে, তখন দাদা যা অ্যাকশন নেওয়ার আছে দাদা অ্যাকশন নিয়েছিল।
সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, গতকাল যখন সুশান্ত ঘোষের সঙ্গে তোমার কথা হয়, তিনি বলছিলেন মধুর কথা, অনেক মধু রয়েছে কসবায় এবং সেই দিকেই নজর রয়েছে অনেকের, এমনটা তিনি বলছিলেন। তাহলে কি তিনি ইঙ্গিত করতে চাইছিলেন এই জমি বিবাদের বিষয়টিকে? একদমই, দেখো জমি বিবাদের বিষয়টি যে মূল কারণ সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং সেই জমিটা কোথায়? এই গুলশান কলোনি 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি ভেড়ি, যা দীর্ঘদিন আগে বোঝানোর অভিযোগ ওঠে এলাকারই এক জমি ব্যবসায়ী জুলকারের বিরুদ্ধে, যেটা সুশান্ত ঘোষটা দাবি করেছিল। এবং সেই ভেড়ি আটকায় কিন্তু 2022 সালে যখন কাউন্সিলর হয়ে আসে সুশান্ত ঘোষ সেই সময়। কিন্তু এইটা যদি মূলত কারণ হয়ে থাকে, এর পেছনে আরও কয়েকটি কারণ আছে। গুলজার যে এর জমির কথা 2000 স্কোয়ার ফুটের কথা বলছে, গুলজার এই 2000 স্কোয়ার ফুট কিন্তু কিনেছিল এই জুলকারের কাছ থেকেই। আর এই 2000 স্কোয়ার ফুট যখন কেনা হয় তখন যেটা জুলকারের তরফে দাবি করা হচ্ছে যে এই জমি তার কাছে কেনার পরই সুশান্ত ঘোষ কবজা করে নেয়। গুলজার সেই জমি ব্যবহার করতে পারেনি, আর সেই রাগটাই চেপে বসেছিল গুলজার এবং আফরোজের ওপরে। আর সেই প্রতিহিংসা বশতই সে সুশান্ত ঘোষের ওপরে হামলা করেছে। অর্থাৎ সেই L71 যে ঠিকানা, জমির ঠিকানা, সেই L71 জমিটি দখল করার চেষ্টা করে সুশান্ত ঘোষ এবং তার অনুগামী হায়দার সহ অন্যান্যরা, এমনই দাবি করছে জুলকার, যে এখানকার জমি ব্যবসায়ী, সে দাবি করছে। অর্থাৎ এর পেছনে কিন্তু একাধিক কারণ উঠে আসছে। এই ভেড়ি দখল, নতুন জমি কেনা, জমি যাকে কিনে বিক্রি করে যাতে গুলজারকে বিক্রি করা, গুলজার সেই জমি ব্যবহার করতে না পারা, সেটা সুশান্ত ঘোষের বিরুদ্ধে কবজা করে নেওয়ার অভিযোগ, একাধিক কিন্তু বিষয় এই ঘটনার পেছনে উঠে আসছে। অর্থাৎ মধু জমি কোটি কোটি টাকার দাম, এই আনন্দপুর গুলশান কলোনি সহ বিস্তীর্ণ এলাকার, সেই জমি কিন্তু বিবাদের অন্যতম কারণ। এটা কিন্তু আগামী আরও যত দিন এগোবে তত পরিষ্কার হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত যেটা প্রাথমিক কারণ এবং গুলজারের বক্তব্য থেকে উঠে এসছে, সেটা নিঃসন্দেহে বলা চলে জমি ঘিরে এই বিবাদ কিন্তু আগামী দিন আরো প্রকাশ্যে আসবে, এবং সেই কারণে খুনোখুনির রাজনীতি যেটা শুরু হয়েছে এই যে একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হলো, তার নেপথ্যে যে জমি বিবাদ রয়েছে সেটাই আরো বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সায়ন্ত যে বিষয়টা বলছিল, জুলকার নামে আরো এক ব্যক্তির নাম উঠে আসছে। তিনি কে? কসবা এলাকার কুখ্যাত জমি ব্যবসায়ী। গুলশান কলোনিতে জুলকারের তৈরি আবাসনেই থাকতো ধৃত আফরোজ। জুলকার ও আফরোজ এই দুজন মিলেই এই ভেড়ি বুঝিয়ে জমি দখলে যুক্ত বলে অভিযোগ সুশান্ত ঘোষের। দেখুন, আমি তো উঁচু জমি নিয়েছি, সেটা আমি পিড় দলিল দেখে সার্চ করে নিয়েছি। ওরা একবার ঘেরে দিয়েছিল, সেটা আমি কোর্ট থেকে অর্ডার পেয়েছি, এই কোর্টের সমস্ত কাগজ আছে, এই জমি নিয়ে কোনো বিদাবাদ নেই। এরা কি করে এরা আপনাদেরকে ডাকছে করছে সেটা আমি বলতে পারবো না। সেটা হতে পারে ওই কেসটা এদিকে ঘুরাচ্ছে, ফাঁসাবার চেষ্টা করছে। হ্যাঁ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।